হ্যালো গাইজ, রিয়াস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে দুপুর দুটো, আর আমি এসেছি এই গরমে ঠাটাপোড়া রোদের ছাদে। তার কারণ হচ্ছে আমি এখন কাচতে দিয়েছি মেশিনে, আর এগুলো মেলে তারপরে নিচে যাব। তো মা আর কিয়ান তো ঘুমিয়ে পড়েছে, তো আমি নিচে গিয়ে রেস্ট করব। দিয়ে বিকেল থেকে আমি কি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ওকে। তো এই যে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, আর বাইরে রোদটা খালি একবার দেখো। উফ, এই গরমে যে এবারে সবাই কি করবে জানি না। আর আমি নিচে চলে এসেছি, আর এত গরম লাগছে তাই এই আইসক্রিম নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। হ্যালো, আর এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি চা বসিয়ে দিয়েছি। তো গরমের জন্য আজকে দুধ চা খাবো না, লাল চাই খাবো। এই যে আমার লাল চা হয়ে গেছে, এখন এটাকে নামাবো। চা বাড়া হয়ে গেছে, এখন মা আর আমি গিয়ে চাটা খাবো। H for horse, 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 horse মানে ঘোড়া। I for ice cream. তো এই দেখো, মানে কি যে আমি সব কিছু জমিয়ে রেখেছি, এখনো ভাজ করা হয়নি, তাই আমার ঘরের এই অবস্থা। জানি না কবে ভাজ করবো। তো এরই মধ্যে বিকেলের টিফিনটা করে নিলাম। একটা হচ্ছে পেস্ট্রি, আর একটা হচ্ছে পনির বাটার মশলা, যেটা রাতেরটা আমি ছেলেকে দিয়ে এসেছি। তো এটা খেয়ে তারপরে আমি দেখো চিচিঙ্গাগুলো কেটে রেখেছি ছোট ছোট করে, তার সাথে আলুও ছোট ছোট করে কেটে রেখেছি, আর এখানে আলু, পটল, টমেটো একসাথে কেটে রেখেছি, যেটা তরকারি করবো, চিচিঙ্গাটা ভাজা করবো। তো এইবার তেলটা গরম হয়ে গেছে বলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই এখন সবজিগুলোকে আমি সবটাকে ছেড়ে রেখেছি, সবজিগুলোকে একসাথেই খাবো। আমি অন্যদিন আগে পটলগুলো ভেজে তুলে রাখি, কিন্তু আজকে একটা আমি পটল আলু তিনটাকে একসাথেই ভাজা করতে দিচ্ছি, যেহেতু তারা আমার সেটাকে গোছাতে হবে। তো ঢাকা দিয়ে দিলাম যাতে ভাজাটা ভালোভাবে হয়ে যায়। আর এই দেখো, ভাজাটা সত্যিটাই ভালোভাবে হয়ে গেছে। অনেক পটলটাও ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। তো তাই কারণে এটার মধ্যে নুন আর মশলা নর্মাল দেয়, হলুদ, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু কষিয়ে নেয়। এই লঙ্কাগুলো অ্যাড করা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে আমি কষাবো। কষিয়ে এই যে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যাতে আলু আর পটলটা সেদ্ধ হয়ে দাঁড়িয়ে দেখো তরকারি অলরেডি হয়ে গেছে, হয়েই এসছে, ফুটে গেছে তরকারিটা। তো তাই কারণে এটার মধ্যে একটুখানি ঘি, আর এই দেখো আমি সব কটা তরকারিতে ঘি আর গরম মশলা এই দুটো, এটা আমি দিদির কাছ থেকে শিখেছি। যেই তরকারিতে ঘি দেয় সেই তরকারিতে গরম মশলা, তাই আমিও দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। আর সত্যিকারের খেতে খুব ভালোই লাগে, তোমরাও কোনোদিন ট্রাই করতে পারো। ঘি আর গরম মশলা দুটো একসাথে দিয়ে, অনেকে খায় না, বাট আমাদের খুব ভালো লাগে। তো এই ঘি আর গরম মশলা দেওয়ার পর একটুখানি নেড়ে নিলাম যাতে মিক্সড হয়ে যায়। তো তারপরে দেখো এবার তরকারিটা নামাবো। তো এই যে দেখো তরকারি নামানো হয়ে গেছে, আর এইটা হচ্ছে আমি আর কেয়ান ভাত দিয়ে খাবো, আর মা আর সুমনও খাবো। তো এই যে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি, আর এই চিচিঙ্গাটা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ সুমন আর মা হয়তো এইটা দিয়ে রুটি খেতে পারে চিচিঙ্গা আলু ভাজা দিয়ে। আর এই দেখো এরই ফাঁকে আমার সোফাও পরিষ্কার হয়ে গেছে, সব কিছু ভাজ করে ঢুকিয়ে রেখেছে। আর এই যে দেখো চিচিঙ্গা আর আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে একবার ভালো করে নিয়ে, তো তারপর এটা একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো, যাতে একটু একটু ঝাল হয়, নাহলে কীরকম ভালো লাগবে না, সেরকম গন্ধ হবে। তো কাঁচা লঙ্কাটা নিয়ে একটু গন্ধটা থাকলে ভালো লাগে, কিন্তু আমার বাচ্চা ঝাল খায়, তাই ওর জন্য অল্প করেই ঝাল দিতে। আর এই যে নুনটা অ্যাড করে দেবো এটা, কারণ চিচিঙ্গার একটা ভাজা ভাজা অলরেডি হয়ে এসছে। তো নুন আর এই হলুদটা অ্যাড করার পরে দিয়ে তারপর আবার ঢাকা দিয়ে বসিয়ে দেবো। আর এই দেখো চিচিঙ্গা আর আলুটা একসাথে অ্যাড করে দিয়েছি,
এবারে এই দেখো ভাজা হয়ে গেছে অলরেডি, ভাজা হয়ে এসছে। আর এই দেখো নামিয়ে নিয়েছি চিচিঙ্গা আর আলু ভাজাটা। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রি 9:30। তো তাই কারণে কেয়ানকে এখন খেতে দিয়ে দেবো। তো কেয়ানও আজকে পটল আলুর তরকারি দিয়েই ভাত খাবে। অ্যাকচুয়ালি তোমাদের তো কালকে বলেইছিলাম আমাদের রসুস চলছে, তাই কারণে নিরামিষ খাচ্ছি। তো কেয়ানও আমাদের সাথে নিরামিষই খাচ্ছে, ওকেও মাছ মাংস ডিম কিছু দেওয়া হচ্ছে না। আর চিচিঙ্গা ভেজেছি, তার কারণ হচ্ছে আমার মা আর সুমন রুটি খাবে চিচিঙ্গা ভাজা দিয়ে, আর আমি আর কেয়ান ভাত খাবো। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, গুড নাইট, টাটা। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। রাধে রাধে।